রব্বি ইয়াসসির, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। তো আমরা আজকে একটু পড়তে চাচ্ছি যে আরবি শব্দগুলা, আমরা জানি আরবি যে কোনো শব্দ আইদার এটা পুংলিঙ্গ হয় না হলে স্ত্রীলিঙ্গ হয়। আরবি যে কোনো একটা শব্দ, সে নাউন হোক বা ভার্ব হোক, নাউন ভার্ব যাই হোক, অর্থাৎ যে কোনো শব্দ আইদার পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ। আরবিতে লিঙ্গ দুইটা, আরবিতে লিঙ্গ দুই প্রকার, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। এটা আমরা জানি। আমি মিউট করে দিলাম, আপনারা যারা ডিস্টার্ব করেন না। আচ্ছা, আমি অন্য একটা মোবাইল দিয়ে ক্লাস নিতেছি, ওই যে ট্যাবটা ব্যবহার করতেছি, দেখি একটু পরীক্ষা করে দেখতেছি এটা কেমন হয়। তো যাই হোক, তা আমরা একটা স্ক্রিন শেয়ার করে আমরা এখান থেকে দেখি আরবি একটা শব্দ কখন পুংলিঙ্গ হয় আর কখন স্ত্রীলিঙ্গ হয়। আসলে আরবি যে কোনো শব্দই আসলে স্টার্ট কাস্টিং or রেকর্ডিং, স্টার্ট নাও। হ্যাঁ, যে কোনো একটা শব্দই সবসময় আমরা ধরে রাখবো পুংলিঙ্গ। আরবিতে যে কোনো শব্দ আমরা ধরে নেব যে এটা পুংলিঙ্গ। মনে করেন আমি যদি আমার পকেটে কোনো একটা জিনিস রেখে বলি, আচ্ছা ভাই বলেন তো এই আমার পকেটে যে জিনিসটা আছে সেটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, পুরুষবাচক না স্ত্রীবাচক, পুরুষবাচক শব্দ না স্ত্রীবাচক, অর্থাৎ যে জিনিসটা আছে সেই জিনিসটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক। তা আপনারা চোখ বন্ধ করে বলবেন যে এটা পুরুষবাচক। ঠিক আছে, আমি এটা কোথায় হারাইলাম? আমরা যে কোনো একটা শব্দ চোখ বন্ধ করে বলবো যে এটা পুরুষবাচক, যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো দলিল দিয়ে প্রমাণ করতে পারতেছি যে এটা স্ত্রীবাচক। যতক্ষণ পর্যন্ত না আমরা প্রমাণ করতে পারবো যে এটা স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, তো এখন কি স্ক্রিনটা দেখা যায় ভাই? আচ্ছা, তাহলে আমরা স্ত্রীবাচক হওয়ার নিয়ম পড়ব, তাই না? আরবিতে প্রতিটা শব্দকেই পুংলিঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, এটা আমি যে বইটা লিখতেছিলাম তারই সেখান থেকে কিছু প্রিন্ট কপি আমি এটা কেমনে করে বাইর করছি, সেখান থেকে আমি বলতেছি। ঠিক আছে, তো আপনারা আমার বইয়ের একটা নমুনাও পারবেন যে এই ধরনের আমার বক্তব্যগুলো এরকম থাকবে, যে আরবিতে প্রতিটা শব্দকেই আমরা পুংলিঙ্গ হিসেবে বিবেচনা করব যতক্ষণ পর্যন্ত না দলিল দিয়ে প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে এগুলা স্ত্রীবাচক। তো প্রমাণগুলো কি আমরা পরে বলতেছি, স্ত্রীবাচক বৈশিষ্ট্যগুলো দিয়ে প্রমাণ করার পর আমরা বলতে পারবো যে শব্দটা, অর্থাৎ স্ত্রীবাচক বৈশিষ্ট্য, কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য দিয়ে প্রমাণ করার পরে আমরা বলতে পারবো যে এই শব্দটা স্ত্রীবাচক। আর তা না হলে এটা পুরুষবাচক। সব সময় যে কোনো শব্দই পুরুষবাচক যতক্ষণ পর্যন্ত না আমি প্রমাণ করতে পারবো যে এটা স্ত্রীবাচক। ওই যে আমি একটু আগে বললাম যে আপনার পকেটে একটা জিনিস রেখে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আসলে এটা কি, যে জিনিসটা আছে এই জিনিসটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক, তো আমার কাছে যেহেতু প্রমাণ নাই তাই আমি সরাসরি বলবো যে এটা পুরুষবাচক। কিন্তু যখন স্ত্রীবাচক বৈশিষ্ট্য দিয়ে আমি প্রমাণ করতে যাচাই করতে পারবো যে এটা আসলে স্ত্রীবাচক, তখনই আমি বলতে পারবো যে এটা স্ত্রীবাচক, তার আগে না। তা এখন
তা আমরা বলছিলাম যে এই আমরা কোরআনীয় আরবিতে আমরা প্রত্যেকটা শব্দই আমরা দেখি আইদার পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ, স্ত্রীবাচক, পুরুষবাচক অথবা স্ত্রীবাচক। আচ্ছা, তো কিন্তু বাংলা ইংরেজিতে পার্থক্য আছে। বাংলাতে হলো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ এরকম আছে, তাই না? আরবিতে শুধুমাত্র দুইটা জেন্ডার, একটা হলো পুরুষবাচক, একটা হলো স্ত্রীবাচক। তো 1 নম্বর প্রমাণ হলো কি দিয়ে প্রমাণ করব? দলিল কি আমাদের? দলিল হলো 1 নম্বর প্রমাণ হলো, সূত্র হলো, কোনো শব্দের শেষে যদি শেষ অক্ষর যদি তা হয়, গোলতা হয়, মারবুতা তা হয়, তা আলিফ বা তা অথবা গোলতা, অর্থাৎ এই যদি হয় তাহলে ওই শব্দটা স্ত্রীবাচক। শব্দের শেষে যদি তা, গোলতা, মারবুতা তা থাকে তাহলে এটা স্ত্রীবাচক। যেমন মুসলিম একটা মুসলমান, কিন্তু পুরুষ মুসলমান, অর্থাৎ মুসলিমের শেষে যদি আমি একটা তা দেই, মুসলিমাতুন, তাহলে ওই মুসলিম শব্দটা স্ত্রীবাচক হয়ে গেল। আর যদি তা না দেই তাহলে এটা পুরুষবাচক থাকবে। অর্থাৎ কোনো শব্দের শেষে যখন তা যুক্ত হয়ে গেল তখন ওটা স্ত্রীবাচক হয়ে গেল। মুসলিমের স্ত্রীবাচক হলো মুসলিমাতুন, মুসলিমাতুন। এইরকম শব্দ হলো, মনে করেন মুমিন মানে একজন ইমানদার বা বিশ্বাসী। এই মুমিনের শেষে যদি আমি তা দেই তাহলে সেটা মুমিন থাকলো, কিন্তু এটা স্ত্রীবাচক হয়ে গেল। মুমিন মানে একজন পুরুষ মুমিন, আর মুমিনের শেষে যদি তা দেই মুমিনাত, মুসলিমাত এটাও স্ত্রীবাচক, মুমিনাত বা মুমিনাতুন এটাও স্ত্রীবাচক। অর্থাৎ শব্দের শেষে তা, গোলতা, মারবুতাতা যে কোনো শব্দ, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে সাধারণত আমরা বলবো এটা স্ত্রীবাচক। আচ্ছা, যদি কাফের মানে কি? কাফের মানে একজন কাফের, কিন্তু বোঝা যায় এটা পুরুষ কাফের, পুরুষ অবিশ্বাসী। কাফেরের শেষে যদি আমি তা যোগ করি তাহলে হবে কাফেরাত বা কাফেরাতুন। ওই তা যুক্ত করলে বোঝা যাবে যে এটা স্ত্রীবাচক। তাহলে আমরা সাদামাটা আমরা বলতে পারি যে কোনো শব্দের শেষে তা, গোলতা, মারবুতাতা যদি থাকে সাধারণত সেটা আমরা বুঝবো স্ত্রীবাচক। কাফিরাতুন, মুমিনাতুন, মুসলিমাতুন, সলিহাতুন, সদিকাতুন, তারপরে সয়িমাতুন এরকম, অথবা সবিরাতুন, অর্থাৎ তা থাকলে স্ত্রীবাচক। 1 নম্বর সূত্র গেল। 2 নম্বর সূত্র হলো, আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় আছে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়ায় আছে সেগুলো সাধারণত স্ত্রীবাচক শব্দ। যেমন ইয়াদুন মানে হাত স্ত্রীবাচক শব্দ। উজুনুন কান, এটা স্ত্রীবাচক শব্দ। আইনুন চোখ, এটা হলো স্ত্রীবাচক শব্দ, তাই না? আচ্ছা, তারপরে রিজলুন মানে পা, এটাও স্ত্রীবাচক শব্দ। তারও শব্দ আছে, আমরা আস্তে আস্তে শিখব। অর্থাৎ শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় আছে, এই যে সাফাকুন একটা শব্দ আছে, ওই যে পায়ের গোড়ালি আছে, ওটাও স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, তারপর আমরা বলছি যে আরও হয়তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো আমরা হয়তো জানি না, কিন্তু ডাক্তাররা জানেন। অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো জোড়ায় থাকলে স্ত্রীবাচক হয়, এটা আরবের লোকেরা বলে। আরবের লোকেরা যেহেতু এগুলোকে স্ত্রীবাচক ট্রিট করে, বোঝায়, এই জন্য আমরাও বলি এটা স্ত্রীবাচক। এটার কারণ হলো একটাই, যে আরবের লোকেরা এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তারা স্ত্রীবাচক হিসেবে ট্রিট করে। আচ্ছা, তা আমি এর আগেও বলছি যে আধুনিক কিছু ব্যাকরণবিদ এই কোরআন নিয়ে গবেষণা করতে করতে তারা কিছু সূত্র আবিষ্কার করতে চাইছে। সেটা হলো, তারা বলছে যে শব্দ দ্বারা কোনো কিছু ধারণ করা বোঝায়, সেটা সাধারণত স্ত্রীবাচক। যেমন আরদুন, পৃথিবী ধারণ করে না? আরদুন কি ধারণ করে? এই দালান কোঠা, গাছপালা, পাহাড় পর্বত এগুলো ধারণ করে। এই ধারণ করার অর্থে স্ত্রীবাচক। তো এটার সূত্রটা তারা কোত্থেকে পাইছে? তারা বলছে যে উম্মুন মানে
মায়ের শেষে যদিও তা নাই, মায়ের শেষে যদিও তা নাই, কিন্তু মা স্ত্রীবাচক। মা স্ত্রীবাচক কেন? মা ধারণ করে। মা আমাদেরকে দীর্ঘ 9 মাস 10 মাস তার গর্ভে ধারণ করছে, হ্যাঁ, বোঝা বহন করছে, কষ্টের পর কষ্ট সহ্য করছে। সেই মা কি করছে? আমাদের যত ঝক্কি ঝামেলা সমস্ত কিছু ধারণ করছে। তো সেই অর্থে তারা সূত্র বানাইতে চাইছে যে তাহলে ধারণ করা অর্থে স্ত্রীবাচক। আচ্ছা, তাহলে মায়ের ফর্মুলার থেকে তারা বলতে চাইছে যে আকাশ, সামাউন, আকাশ, আকাশটাও স্ত্রীবাচক। কেন? আকাশ ধারণ করে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, মেঘমালা, বাতাস, কত কিছু আকাশ ধারণ করে। সেই অর্থে আকাশ স্ত্রীবাচক শব্দ। আগুন, আগুন স্ত্রীবাচক শব্দ। তারা বলতে চাইছে যে আগুন হলো, আগুনে যা দেওয়া হয় সেটাই সে ধারণ করে। আল্লাহ বলছেন অকুদুহান নাস ওয়াল হিজারাত, তার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আগুনের জ্বালানি বা জাহান্নামের জ্বালানি হবে। অর্থাৎ জাহান্নাম এটাও ধারণ করে। জাহান্নামে যাই দেওয়া হয় সেটাই সে জ্বালায় পড়ে সারখার করে দেয়। আচ্ছা, তো আরও শব্দ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। আচ্ছা, আর তাহলে বললাম 3 নম্বর বললাম না। এখন 4 নম্বর ফর্মুলা হলো এই বায়োলজিক্যাল ফেমিনিন। বায়োলজিক্যাল ফেমিনিন কি? অর্থাৎ আমাদের চাচি, দাদি, খালা, ফুফু, মেয়ে, কন্যা, বোন, এই যেগুলো আছে সেগুলো যে স্ত্রীবাচক, এটা বোঝা যায়, এটা বোঝাই যায়। এগুলো সাধারণত স্ত্রীবাচক। মা, খালা, চাচি, দাদি, নানি, ফুফু, বোন, মেয়ে, কন্যা, এগুলো, হ্যাঁ, পুত্রবধূ, এগুলো সব স্ত্রীবাচক। এটা সিম্পল ধারণা। এটাকে বলে বায়োলজিক্যাল ফেমিনিন, অর্থাৎ তাদের আকৃতিগতভাবে তারা স্ত্রীবাচক। আচ্ছা, আর আরেকটা স্ত্রীবাচক হলো এই ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরালগুলো সাধারণত নন হিউম্যান হয়। যেমন এই ব্রোকেন প্লুরালগুলো স্ত্রীবাচক। আমরা জানি প্লুরাল 2 ভাবে হয়। একটা হলো নিয়ম ভঙ্গ করে না, আর একটা হলো নিয়ম ভঙ্গ করে। একটা হলো রেগুলার, আর একটা হলো ইররেগুলার। তো ইররেগুলার বহুবচন যেগুলো, ব্রোকেন প্লুরাল যেগুলো, সেগুলো সাধারণত স্ত্রীবাচক। যেমন কিতাবুন, কিতাবুনের বহুবচন কুতুবুন। এই কুতুবুন শব্দটা স্ত্রীবাচক, ঠিক আছে? আচ্ছা, বাইতুন মানে ঘর না, বুয়ুতুন, এইটা স্ত্রীবাচক। বুয়ুতুন শব্দটা স্ত্রীবাচক শব্দ। আজরুন মানে পুরস্কার না, এই আজরুনের ব্রোকেন প্লুরাল হলো উজুরুন, পুরস্কার সমূহ। এই উজুরুন শব্দটা স্ত্রীবাচক। আচ্ছা, যদি বলি আবদুন মানে বান্দা না, আবদুন বান্দা, কিন্তু ইবাদুন হলো বান্দাগণ। এই ইবাদুন শব্দটা স্ত্রীবাচক। আচ্ছা, বালাদুন মানে শহর, কিন্তু এই বিলাদ হলো এটা স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, সাহেব মানে কি? সঙ্গী। সাহেব মানে সঙ্গী বা সাথী। আসহাব এটা ব্রোকেন প্লুরাল, এটা স্ত্রীবাচক। আচ্ছা, জিবালুন। নহরের ব্রোকেন প্লুরাল আনহার। নাসির আনসার, এগুলো স্ত্রীবাচক। আচ্ছা, হ্যাঁ, মুসলিম ভাই। আচ্ছা, আরেকটা স্ত্রীবাচক হলো যে আলিফ মামদুদা বলে। আলিফ মামদুদা মানে এটাকে আমরা সাধারণভাবে বোঝাতে চাই যে লং আলিফ মানে শব্দের শেষে যদি আলিফ এবং হামজা থাকে, শব্দের শেষে যদি আলিফ এবং হামজা থাকে, সেটাকে বলে আলিফ মামদুদা। মামদুদা মানে ওই যে রুট শব্দ হলো যে কি জায়গা, মামদুদা হলো লম্বা, অর্থাৎ লম্বা আলিফ এবং হামজা থাকলে সেটা সাধারণত স্ত্রীবাচক হয়। যেমন সাউদাউন কালো, সাউদা আলিফ এবং হামজা আছে, দেখেন। বাইদাউ মানে সাদা, আলিফ এবং হামজা আছে, এটা স্ত্রীবাচক।
হামরাউ, হামরাউ মানে লাল, হামরাউ লাল, এগুলো আমরা জেড জবর দিব, এগুলো আমরা জেড জবর দিব, এগুলো অনেক আগের আমাদের প্রিন্ট, এটা আমরা হঠাৎ করে পেয়ে গেছি। আচ্ছা, যেমন সাফরাউ, সাফরাউ হলুদ না, আমরা বাকারা সূরা পড়তে গিয়ে বলছি সাফরাউ, হ্যাঁ, ফাকিহাতুন, তাই না, গাঢ় হলুদ। এই যে শব্দের শেষে আলিফ এবং হামজা থাকলে সেটা সাধারণত স্ত্রীবাচক। আচ্ছা, কিন্তু এখানে আবার কিছু ব্যতিক্রম আমি বলতেছি, কিছু ব্যতিক্রম আছে যে আলিফ এবং হামজা থাকলেও স্ত্রীবাচক হয় না কতগুলো বিষয়। যেমন উলামাউ, উলামাউ মানে আলেমগণ, উলামাউ, এই যে আলিফ এবং হামজা আছে কিন্তু এটা আলেমগণ, এটা স্ত্রীবাচক না। যেমন ফুকারাউ, আলিফ এবং হামজা থাকলেও এটা স্ত্রীবাচক না। যেমন সুহাদাউ, সাক্ষীগণ, এগুলো আলিফ এবং হামজা আছে কিন্তু এটা স্ত্রীবাচক না। তাহলে সাধারণত ওগুলো স্ত্রীবাচক হয়, কিন্তু কিছু ব্যতিক্রম থাকে। আর আরেকটার ফর্মুলা হলো যে শব্দের শেষে আলিফ মাকসুরা, মাকসুরা মানে শর্ট আলিফ, মানে ইয়া থাকে, অর্থাৎ শব্দের শেষে ইয়া যদি থাকে সেটাকে বলে আলিফ মাকসুরা। যেমন কুবরা বড়, হ্যাঁ, বুশরা সুসংবাদ, সুগরা ছোট, হ্যাঁ, হ্যাঁ, এরকম শব্দ। আরও যখন শব্দ নিয়ে আমরা গবেষণা করব তখন দেখব কুবরা, বুশরা, সুগরা, এই যে শব্দের শেষে যে ইয়া আছে, ইয়া, এটাকে বলে শর্ট আলিফ, এই জন্য এটা স্ত্রীবাচক। তাহলে শব্দের শেষে লম্বা মানে লং আলিফ থাকলেও স্ত্রীবাচক, শব্দের শেষে শর্ট আলিফ থাকলেও বা আলিফ মাকসুরা থাকলেও, আলিফ মামদুদা আর আলিফ মাকসুরা এই দুটো থাকলেই স্ত্রীবাচক। আর সাধারণ কথা হলো যে ভৌগোলিক কোনো নাম, যেমন যে কোনো একটা স্থানের নাম, হ্যাঁ, যেমন ঢাকা, চিটাগাং, করাচি, হ্যাঁ, রোম, মিশর, মক্কা, মদিনা, এই যে স্থানের নাম এগুলো স্ত্রীবাচক। তাহলে স্থানের নাম হলো স্ত্রীবাচক, দেশের নাম, স্থানের নাম এগুলো সাধারণত স্ত্রীবাচক। সহজ, আসলে এমন কোনো কঠিন জিনিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিছু কিছু কথা আছে, বাতাস জাতীয় কিছু শব্দ স্ত্রীবাচক আছে, এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, এগুলো আমি কিছু আলেমদের সাথে আলোচনা করব, তারপরে বইয়ের মধ্যে এটা রাখবো কি রাখবো না এটা দেখব। আমি কোন বইয়ের মধ্যে পাইছি আমার জানা নাই। যেমন বাতাস জাতীয়, রিহুন মানে বাতাস, রিহুন মানে বাতাস, এটা স্ত্রীবাচক শব্দ। তো এই ধরনের শব্দ আছে সামুম মানে বিক্ষিপ্ত বাতাস, সরসরা মানে তীব্র ঠান্ডা ঝঞ্ঝা বায়ু, রিহুন বাতাস। আচ্ছা, আসিফ মানে বিক্ষিপ্ত বাতাস। এই কয়টা শব্দ নিয়ে আমার একটু কনফিউশন আছে, একজন আলেমকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি এখন আমাকে জবাব দেন নাই। আর জায়গা ওটা আমরা সংশোধন করব। আর আরবের লোকেরা বলছে 15টা শব্দের কথা যে এগুলো স্ত্রীবাচক শব্দ। আরবের লোকেরা বলছে এই কয়েকটা শব্দ স্ত্রীবাচক শব্দ। কি? নাফসুন মানে ব্যক্তি বা পার্সন, শামসুন মানে সূর্য, ওই ফর্মুলা তো আসে, তাই না? মানে এইগুলোকেই আমাদের দেশে আমাদের কিছু বাংলা ব্যাকরণবিদ মানে যারা আরবি সহজ করতে চায় তারা বলছে যে এই শব্দগুলোকে দিয়েই তারা ফর্মুলাটা আবিষ্কার করছে যে শব্দ দ্বারা কোনো কিছু ধারণ করা বোঝায়, ধারণ করা অর্থে স্ত্রীবাচক। যেমন নাফসুন আত্মা বা পার্সন এটা ধারণ করে, শামসুন সূর্য ধারণ করে, তাপ ধারণ করে। আচ্ছা, সামাউন আকাশ, একটু আগে বললাম, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র ধারণ করে। হারবুন মানে যুদ্ধক্ষেত্রে সৈন্য ঘোড়া কত, যুদ্ধ জাহাজ কত কিছু ধারণ করে। আরদুন পৃথিবী ধারণ করে, পৃথিবী নদী নালা খাল বিল দালান কোঠা ধারণ করে। সাবিল মানে পথও ধারণ করে, পথের মধ্যে কত কিছু ধারণ করে না, গাড়ি ঘোড়া মানুষজন ইত্যাদি। আচ্ছা, দালাও মানে বালতিও ধারণ করে, পানি ধারণ করে, আরও ধারণ করতে পারে। একটু আগে বলছিলাম নার মানে আগুন ধারণ করে। কাসান মানে পাত্র, কাসান দিহাকান পড়ি না আমরা, কাসান মানে পাত্র ধারণ করে।
আচ্ছা, দ্বার মানে ঘর, দ্বার মানে ঘর, ঘরও ধারণ করে হ্যাঁ, ঘরের মধ্যে বসবাস করি আমরা। আচ্ছা আচ্ছা, বীর, বীর মানে কুয়া, বীরুন, বীরুন মানে কুয়া, কুয়া, কুয়াও ধারণ করে, সেই অর্থে ধারণ করার অর্থে স্ত্রীবাচক। এটা আমাদের দেশের লোকের মানে ব্যাকরণবিদরা এই ফর্মুলাগুলো বের করছে, যেমন ডক্টর মতিউর রহমান, ওই যে মগবাজার আছেন ওনারা, আরও কিছু লোক। আচ্ছা, রিহুন মানে বাতাস। আচ্ছা, আশা, আশা মানে লাঠি, আশা মানে লাঠি, লাঠি ধারণ করে কিনা এটা আমরা জানি না। আশা, লাঠি কি ধারণ করে? হয়তো মানুষের ভর, মানুষের বোঝা, মানুষের কে ই ধারণ করে না। ওই মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার হাতে ওটা কি? লাঠি, তো তুমি এটাকে কি করো? এটাতে কি করো? আল্লাহ জিজ্ঞেস করছে এই লাঠিতে তোমরা কি করো? বলে যে আ তাওয়াক্কাউ, আ তাওয়াক্কাউ, আমি এটার উপর ভর দেই। হ্যাঁ, আমরা জানি না, সূরা সূরা তাহা বোধহয়, তাহার মধ্যে বোধহয় আছে, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, মুসা তোমার হাতে ওটা কি? বলছে আমি এটা লাঠি, তো তুমি এটাতে কি করো? বলে যে আমি এটার মধ্যে ভর দেই, আমার শরীরের ভর দেই। তাহলে এটা বহন করে, তাই না? এটা ধারণ করে। আশা, আ তাওয়াক্কাউ, তাওয়াক্কা, ইয়া তাওয়াক্কাউ, তা তাওয়াক্কাউ, আ তাওয়াক্কাউ, আমি এটার উপর ভর দেই। তারপরে এটা দিয়ে আমি কি করি? এটা দিয়ে আমি আমার ছাগলের জন্য গাছের পাতা পাড়ি, আরও বিভিন্ন কাজকর্ম করি। আশা, আশা মানে লাঠি, লাঠি স্ত্রীবাচক শব্দ, আমি এটাই বোঝাতে চাচ্ছি। জাহান্নাম স্ত্রীবাচক শব্দ, জাহান্নাম সমস্ত কিছু ধারণ করে। হ্যাঁ, পাপি তাপি যারা অপরাধী, তারপরে আল্লাহ বলছে ওয়াকুদুহা নাস ওয়াল হিজারা, তাদের এর জ্বালানি হবে সেদিন কি? মানুষ এবং পাথর। আচ্ছা, আর খামরুন, খামরুন মানে মদ, মদ, মদ ধারণ করে কিনা আমি বলতে পারতেছি না, কিন্তু খামরুন, মদের মধ্যে হয়তো নেশা হয়, আরও কিছু হয়, কি উপকারিতা অপকারিতা আছে, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলছে। আচ্ছা, তো এই গল্পটা আমিও অন্যান্যদের মধ্যে এই গল্পটাকে আমিও এই আমার বইয়ের মধ্যে ইনক্লুড করছি। হ্যাঁ, একটা গল্পের মাধ্যমে শব্দগুলো আমরা সহজে শিখতে পারি। হ্যাঁ, গল্পটা কি? একটা যুদ্ধের সময়, যুদ্ধ মানে হার্ব, যুদ্ধ, একটা যুদ্ধের সময়, যুদ্ধ মানে কি? হারবুন, স্ত্রীবাচক শব্দ। একজন সৈনিক দলবিচ্ছিন্ন হয়ে আকাশের দিকে তাকিয়ে দিবার স্বপ্ন দেখছিল। আকাশের দিকে তাকিয়ে, সামাউন, এই সামাউন শব্দটা স্ত্রীবাচক শব্দ। একটা হার্বের সময়, একটা যুদ্ধের সময়, যুদ্ধ স্ত্রীবাচক শব্দ। আকাশের দিকে তাকিয়ে, সামাউন আকাশ, এটা স্ত্রীবাচক শব্দ। সে দিবার স্বপ্ন দেখছিল এবং সূর্যের অপেক্ষা করছিল। শামসুন, সূর্য। গল্পটা কোনো বড় কিছু না। এই যিনি এই গল্পটা মানে লিখছেন, তিনি এই গল্প দিয়ে আমাদেরকে শব্দগুলো সম্পর্কে একটা ধারণা দিতে চাইছে, যে এই শব্দগুলো আমাদের মনে রাখার জন্য। তাহলে সূর্যের দিকে, সূর্যের অপেক্ষা করছিল। শামসুন মানে সূর্য, সূর্য স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ এখানে যতগুলো শব্দ আমরা বলবো সবগুলোই স্ত্রীবাচক শব্দ। একটু আগে যেগুলো বললাম ওগুলোই কিন্তু। অপেক্ষা করছিল। সূর্য ওঠার পর সে দেখলো সে একা একজন মানুষ, নাফসুন, একা একজন মানুষ, নাফসুন অর্থাৎ ব্যক্তি, পার্সন, সে পড়ে আছে, একলা একলা পড়ে আছে, এবং সে চারিদিকে আগুন তাকে ঘিরে রেখেছে, আগুন দ্বারা পরিবেষ্টিত সে। তাহলে নার, নার মানে আগুন। স্ক্রিনটা কি দেখা যায় ভাই, নজরুল ভাই? আচ্ছা, তাহলে ওই যে জি ভাই, জি রিহুন, হ্যাঁ সরি, ঠিক আছে, ওইটা ঠিক আমরা সংশোধন করবো। হ্যাঁ, রিহুন, আসলে বলার সময় বলছি রিহুন, তাই না? হয়তো অনেক রিহুন আছে, না রাহুন, আসলে রাইহুন আছে, রাইহুন হয়েছে, কিন্তু আসলে রিহুন, রিহুন মানে বাতাস। আমরা ওইটা সংশোধন করে দেব। জান্নাতের সাথে তা আছেই, ওটা তো শ্রীবাচকই। জান্নাতের সাথে তা আছে না? যে শব্দের শেষে তা আছে সেটা স্ত্রীবাচক, এটা তো আমরা ফর্মুলায় বললাম। আচ্ছা, ধন্যবাদ ওই আমার নাজমুল ভাই। রিহুন ঠিকই বলছেন, বানান ভুল হয়েছে। আচ্ছা, তারপরে নার বললাম একটু আগে। তারপরে সে দেখলো যে আগুন তাকে ঘিরে রেখেছে। হ্যাঁ, আগুন নিভানোর জন্য সে একটা বালতি খুঁজলো। বালতি মানে কি? দালাও মানে বালতি। এই বালতি খুঁজলো কি জন্য?
যে বালতির দিয়ে মানে এই দিয়ে মানে বালতির মধ্যে পানি দিয়ে আগুন নিভাবে, অর্থাৎ নিভাবে একটা রাস্তা বের করবে, অর্থাৎ সে একটা সাবিল বের করবে। সাবিল মানে পথ। এই সাবিলটাও স্ত্রীবাচক শব্দ। দালাও স্ত্রীবাচক শব্দ, বালতি, আর সাবিল বের করবে অর্থাৎ পথ বের করার জন্য সে চেষ্টা করলো। গিয়ে সে একটা নিরাপদ স্থানে, নিরাপদ জায়গায় সে যাবে। নিরাপদ জায়গায় মানে আরদুন। আরদুন শব্দের মানে হলো দেশ, আরদুন শব্দের মানে হলো পৃথিবী, আরদুন শব্দের মানে হলো জমি, ল্যান্ড, অর্থাৎ সে একটা নিরাপদ ভূমিতে যাওয়ার চেষ্টা করলো। তখন সে খুব তৃষ্ণার্ত এবং চারদিকে গরম বাতাস হলো রিহুন। এই যে এখানেও রাইহুন হয়েছে, এখানেও বানান ভুল হয়েছে, আসলে রিহুন। চারদিকে গরম বাতাস। সে তখন একটা কূপের সন্ধান করলো। কূপ মানে বীরুন, বীর মানে কূপ। এ কুয়ার সন্ধান করলো, কুয়ার থেকে পানি তুলবে, তাই না? কুয়ার সন্ধান করলো। সে কুয়া পেলো না, কূপ পেলো না। না পেয়ে কি একটা সে একটা দ্বার পেলো, ঘর পেলো। সে একটা দ্বার খুঁজে পেলো, ঘর। দারুণ এটা স্ত্রীবাচক শব্দ। আমি যতগুলো শব্দ বলতেছি সবগুলোই স্ত্রীবাচক শব্দ। ঘরের মধ্যে সে একটা কাসান পাইলো, একটা পাত্র পাইলো। কাসান মানে পাত্র। একটা পাত্র পাইলো। পাত্রের মধ্যে সে দেখলো, মনে করছে পানি পাবে, কিন্তু পানি না পায় সেখানে দেখলো তার মধ্যে মদ মানে কি খামরুন মানে মদ। দেখলো যে মদ ভর্তি। তখন সে ভাবতে থাকলো সে কি মদ খাবে, মদ পান করবে। হ্যাঁ, তখন তার মনের মধ্যে জাহান্নামের ভয় ঢুকলো। হ্যাঁ, জাহান্নাম, এই যে জাহান্নাম শব্দটা আসছে স্ত্রীবাচক শব্দ। তাহলে খামরুন হলো, এটাও স্ত্রীবাচক শব্দ, মদ। খামরুন মানে মদ, আর জাহান্নাম হলো স্ত্রীবাচক শব্দ। এই জাহান্নামের ভয় মনের মধ্যে ঢুকলো। তখন সে বললো যে না, আমি খাবো না। তখন সে একটা লাঠি দিয়ে, একটা লাঠি মানে আসা, এই আসা বানানো ভুল হয়েছে, বুঝলেন? সোয়াত না হয়ে মিম হয়ে গেছে, আসা দ্বারা মদের পাত্রটাকে সে ভেঙে ফেললো। এই হলো গল্পটা কিছু না। গল্পটার মধ্যে যে শব্দগুলো আছে, হারবুন মানে যুদ্ধ, এটা স্ত্রীবাচক শব্দ। ওই উপর দিকে দেখেন, সামাউন মানে আকাশ স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, শামসুন মানে সূর্য স্ত্রীবাচক শব্দ। সে একা মানুষ পড়ে আছে, নাফসুন স্ত্রীবাচক শব্দ। নারুন স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, দালাও এটা স্ত্রীবাচক শব্দ। সাবিল পথ খুঁজলো, এই সাবিলটা স্ত্রীবাচক শব্দ। একটা নিরাপদ ভূমিতে যাওয়ার চেষ্টা করলো। আরদুন পৃথিবী, আরদুন মানে জমি বা স্থান, এটা স্ত্রীবাচক শব্দ। রিহুন মানে বাতাস স্ত্রীবাচক শব্দ। কুয়ার আরবি হলো বীরুন। আমরা এই শব্দগুলোও শিখবো। বীরুন মানে কুয়া, বীরে মাওনা আছে না, আমরা পড়ি না, বীরে মাওনা যুদ্ধ হয়েছিল। তারপরে বীরে আলী আছে, বীর মানে কুয়া, বীর মানে কুয়া। আচ্ছা, দ্বার মানে ঘর, একটা ঘর খুঁজে পেলো, দ্বার। আচ্ছা, একটা কথা হলো, দ্বার, এই ঘরের যতগুলো আরবি আছে তার মধ্যে একটা টিপস বলে রাখি, এই দ্বার শব্দটাই শুধু স্ত্রীবাচক, আর বাকিগুলো নাকি স্ত্রীবাচক না। আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা। তারপরে একটা পাত্র খুঁজে পেলো, কাসান, একটা পাত্র খুঁজে পেলো, কাসান। আচ্ছা, তো পাত্রের মধ্যে কি খামরিন পেলো, মদ পাইলো, মদ মানে স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, তারপর জাহান্নামের ভয় ঢুকলো তার মনের মধ্যে, জাহান্নাম স্ত্রীবাচক শব্দ। তখন সেটা লাঠি মানে আসার বানান ভুল হয়েছে, সোয়াত হবে, আসা দিয়া সে পাত্রটাকে ভেঙে ফেললো। এই যে শব্দগুলো 15টা শব্দ, এই 15টা শব্দ স্ত্রীবাচক শব্দ। কেন স্ত্রীবাচক শব্দ? আরবের লোকেরা এগুলোকে স্ত্রীবাচক বলে, তাই স্ত্রীবাচক। আরবের আরব শেষ, হ্যাঁ, আরব সে, অতএব এগুলো স্ত্রীবাচক শব্দ। কারণ হলো একটাই। তো আমরা পড়লাম, আমরা কত বাজে নজরুল ভাই, কত বাজে? 6:45। তাহলে আমরা